স্বাধীনতার ৭৮ বছরে এসে আবারও প্রশ্ন উঠল ভারতীয় নারীদের নিরাপত্তা নিয়ে। ২০১২ সালের নির্ভয়া কাণ্ড আবারও যেন মুদ্রার ওপিঠ হয়ে ধরা দিল ২০২৪ সালে মৌমিতা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে, কোথায় নারীর নিরাপত্তা? কবে থামবে এই নির্মম ঘটনার পুনরাবৃত্তি? ১৬ ডিসেম্বর ২০১২ দিল্লিতে চলন্ত বাসে জ্যোতি নামে এক তরুণী শিকার হয় গণধর্ষণ। সেই সাথে তার উপর চলে নৃশংস অত্যাচার এবং তার সঙ্গীকে করা হয় বেধড়ক মারধর। পরে বাস থেকে ফেলে পালিয়ে যায় ৬ দুষ্কৃতী। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় সেই তরুণী, যে ঘটনা নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনার রেশ ধরে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। তীব্র প্রতিবাদের মুখে গ্রেপ্তার ও বিচার করা হয় দোষীদের। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কি অপরাধ ছিল মেয়েটির? কেন হলো এমন? এমন ঘটনার এটাই শেষ হতে পারত, কিন্তু কে জানতো ১২ বছর পর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। ৯ আগস্ট ২০২৪ আবারও সেই কালো অধ্যায়। ধর্ষণ ও হত্যার শিকার পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরনো আর.জি. কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ। প্রতিবাদে উত্তাল সাধারণ থেকে সবিজপাড়া। প্রতিবাদে স্বস্তিকা মুখার্জি একটি ছবি শেয়ার করে লেখেন, হ্যাপি তো নয়, হ্যাপি কোনো কালেই ছিলাম না, স্বাধীন কিভাবে বলবো নিজেকে তাও জানি না, তবু আজ স্বাধীনতা দিবস। অভিনেতা আয়ুষ্মান খুরানা তার একটি কবিতায় বর্ণনা করেন, আমি যদি ছেলে হতাম তাহলে আমি দরজায় সিটকেনি না দিয়ে ঘুমাতাম, আমি যদি ছেলে হতাম তাহলে ঘুরে বেড়াতাম সারা রাত। मैं भी लड़का होती, झल्ली बनकर दौड़ती उड़ती सारी रात दोस्तों के साथ फिरती, काश मैं भी लड़का होती। সদ্য কন্যা সন্তানের মা হওয়া আলিয়া ভাটও নিজের ইনস্টাগ্রাম আইডিতে লিখেছেন, আবারও একটা ধর্ষণ, বুঝলাম নারীরা কোথাও সুরক্ষিত নয়। ১ দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়েছিল, আবারও একই কাণ্ড, কিছুই বদলায়নি। অভিনেতা যিশু সেনগুপ্তের স্ত্রী একটি ভিডিও পোস্ট করে তার ইনস্টাগ্রামে, যেখানে দেখা যায় রাতের অন্ধকারে 2 মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি, এবং ক্যাপশনে লিখেছেন, একজন মহিলা হিসেবে, একজন মেয়ে হিসেবে আমি বিশ্বের কাছে এতটুকুই চাইবো যেন শাস্তি পায় দোষীরা। একইভাবে নিজের ইনস্টাগ্রামে প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিশেষে প্রশ্ন আর শঙ্কা, কেন বারবার ফিরে আসে এই নির্মম ঘটনা?